ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, দিল্লি গুরুদ্বারা ওয়াকফ সম্পত্তি এই দাবি খারিজ সুপ্রিম কোর্টে। 2010 সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ। দাবি বোর্ডের পরিত্যাগ করা উচিত ছিল মন্তব্য আদালতের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের নির্দেশ বলে জানা যাচ্ছে। দিল্লির গুরুদ্বারা ওয়াকফ সম্পত্তি এই দাবি খারিজ সুপ্রিম কোর্টে। 2010 সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ। দাবি বোর্ডের পরিত্যাগ করা উচিত ছিল মন্তব্য আদালতের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার। আর বিষয়ে আরো জানবো, সঙ্গে রয়েছেন পীযূষ কান্তিনাথ। পীযূষদা, দেখো, দিল্লির গুরুদ্বারার ওয়াকফ সম্পত্তি বলে যে দাবি করেছিল যে ওয়াকফ কমিটি, সেই কমিটির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওখানে গুরুদ্বারাই থাকবে। মূলত 2010 সালে দিল্লি হাইকোর্টে দিল্লির ওয়াকফ কমিটি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে ওই সম্পত্তির অর্থাৎ গুরুদ্বারা সম্পত্তির মূল মালিক ছিলেন একজন মুসলিম। সুতরাং ওই সম্পত্তি অর্থাৎ ওই জায়গাটি সম্পূর্ণভাবে ওয়াকফ সম্পত্তির ভুক্ত। তারই পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট 2010 সালে তাদের সেই আবেদনে স্বীকৃতি দেয়। যে স্বীকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় গুরুদ্বারা কমিটি। গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে ওই জমির মালিক ছিলেন মোহাম্মদ আহসান। 1953 সালে তিনি তার সম্পত্তি গুরুদ্বারা কমিটিকে বিক্রয় করে দেন। অর্থাৎ যখনই কোনো সম্পত্তি তার বিক্রয় হয়ে যায় অন্যের কাছে, তখনই সেই সম্পত্তির মালিকানা চলে যায় সেই বিক্রয়কারী অর্থাৎ ক্রেতার কাছে। এদিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে ওই সম্পত্তির মালিক যদি 1953 সালে সেটিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে দান করতেন, তাহলে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে এই দাবি ন্যায়সঙ্গত ছিল। কিন্তু ওই মালিক কিন্তু তার সম্পত্তি ওয়াকফ বোর্ডে দান করেননি। তিনি 1953 সালে এই গুরুদ্বারা কমিটির কাছে তার সম্পত্তি বিক্রয় করেছেন। যখন থেকে তিনি তার সম্পত্তি বিক্রয় করেছেন তখন থেকে সেই সম্পত্তির মালিকানা সম্পূর্ণভাবে ক্রেতার হাতে চলে যায়। এক্ষেত্রে ওই গুরুদ্বারা কমিটি সেই জমিটি কেনার পর সেখানে গুরুদ্বারা তৈরি করে এবং সেখান থেকেই তার উপাসনা থেকে শুরু করে যে সমস্ত রিচুয়াল, সেই রিচুয়াল পালিত হয়ে আসছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার এই কারণ দেখিয়েই তাদের সেই ওয়াকফ কমিটির ওয়াকফ বোর্ডের যে দাবি, সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। অনেক ধন্যবাদ পীযূষদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। দিল্লির গুরুদ্বারাকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি খারিজ সুপ্রিম কোর্টে। দাবি পরিত্যাগ করা উচিত ছিল মন্তব্য আদালতে। 2010 সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ করার পাশাপাশি বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে দিল্লির ওয়াকফ বোর্ডের দাবি এবার খারিজ। স্বেচ্ছায় এমন দাবি বোর্ডের পরিত্যাগ করা উচিত ছিল মন্তব্য বিচারপতি শর্মার।